হ্যালো গাইস, মাই রুবি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো চলো দেখে নাও। এখানে আমি তোমাদের যে আগের দিন বলেছিলাম যে আমি আমার জন্মদিনে যে কেকটা বানিয়েছিলাম, সেটা আমার নিজের হাতের বানানো। তো কি দিয়ে আমি ঘরোয়া পদ্ধতিতে একদম নর্মালভাবে কেকটা বানিয়েছি, গরিবের মতে আর কি। তো কেকটা দেখে নাও। তো এখানে দেখো, তেল নিয়েছি, হাফ কাপ মতো তেল নিয়েছি, সাদা তেল। হ্যাঁ, আর হচ্ছে দুধের মধ্যে একটু চকলেটকে গুলিয়ে নিয়েছি, আর 2 কাপ ময়দা। তো ওটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, যে দুধে আর চকলেটটা দেওয়াটা ওটা কালারের জন্য দিয়েছি। তো 2 কাপ ময়দা, এখানে চিনি আর এলাচ নিয়ে নিয়েছি। এলাচ তোমরা 4টে 5টা 6টা নিতে পারো, আন্দাজ মতো আর কি। 5টাও নিতে পারো, 4টেও নিতে পারো। আর এখানে এটা হচ্ছে বেকিং পাউডার। আর চিনিটা গুঁড়ো করা চিনি নেবে, ঠিক আছে। আমার একটু গুঁড়ো করাটা কম ছিল, একটু দানা দানা মতো ছিল, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। এটা 1 কাপ মতো দুধ নিয়েছিলাম, যতটা লাগবে নিয়ে নেব। আর এখানে হচ্ছে বেকিং সোডা রয়েছে, ঠিক আছে। তো কী আমি আবার বলে দিই: সাদা তেল, চিনি, 2 কাপ ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আর দুধ লাগবে। তো চলো, এলাচ দেবো। এখানে কোনো রকম ভ্যানিলা ব্যবহার করব না কেকটার মধ্যে। ভ্যানিলা ছাড়া একদম নর্মালভাবে কেক তৈরি, খুব সহজ পদ্ধতি। এবং এই সবগুলো তো সবার বাড়িতে থাকেই, এগুলো বেকিং পাউডার, সোডা প্রায় সবার বাড়িতেই থাকে, এগুলো একদম ঘরোয়া পদ্ধতিতে। আর এখানে তোমার লাগবার মতো নেই কিছু সেরকম। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলা হয়নি, এখানে রাখাও হয়নি, সেটা হচ্ছে একটা ডিম। তো এই কেকটা তৈরি করতে লাগবে একটা ডিম। তো এখানে দেখে নাও, প্রথমে দিয়ে দেব সাদা তেল। তো হাফ কাপ সাদা তেল, 2 কাপ ময়দার সাথে হাফ কাপ, একটু কম দিলেও চলবে, হাফ কাপ মতো সাদা তেল। তো আমি এখানে প্রথমে দিয়ে দেব হচ্ছে ডিম, একটা ডিম। তো একটা ডিম দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে চিনি, গুঁড়ো করা চিনি, এর সাথে এলাচ দিয়ে। যেহেতু আমি এখানে কোনো রকম ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না, তাই জন্য ডিম যেহেতু আছে, যাতে কেকের মধ্যে কোনো রকম গন্ধ না থাকে, তাই জন্য আমি এখানে দিয়ে দিলাম এলাচ। তো এখানে দিয়েছি চিনির সাথে দিয়েছি এলাচ দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব আর কি। তো এখানে চিনিগুলো আছে আর কি কাপটার মধ্যে, তো পুরোটা আমি চিনিটা নিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে ভালো করে এটাকে মিক্সড করে নেব, ঠিক আছে। তো চলো, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করে গেলে কিন্তু তোমরা পুরোটা দেখতে পাবে না, যে কিভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি কেকটা। এবং তোমরাও বাড়িতে বানাবে, কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই জানাবে। আমার তো কেকটা খুবই সুন্দর হয়েছিল। তো চলো দেখে নাও। তো এখানে দেখো, চিনির সাথে দিয়ে আর কি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি কেকটাকে। চিনি আর দিয়ে আর কি, চিনি আর ডিম দিয়ে ভালোভাবে কেকটাকে একদম মিক্সড করে নিচ্ছি। তো এখানে দেখো, চিনি দিয়ে আর ডিম দিয়ে কীভাবে মিক্সড করছি। তো দেখো, মিক্সড করে নিই, তারপরে আমি তোমাদের দেখাবো যে তারপরে কী দেবো, কীভাবে করব। তো আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো দেখো, এখানে আমার মিক্সড করা হয়ে গেছে। তো আমার পুরো এরকম ফেনা ফেনা মতো হয়ে যাবে, যখন মিক্সড করবে না, এরকম ফেনা ফেনা মতো হয়ে যাবে। তো আমার পুরো মিক্সড করা হয়ে গেছে। এবার এর মধ্যে কী দেবো দেখো, ওই যে আমি দুধে চকলেটকে গুলে রেখেছিলাম, তো ওটা দিয়ে দেবো, যাতে কালারটা একটু ভালো কালারটা আসে আর কি, তার জন্য দিয়েছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, ঠিক আছে। তো দেখো, এখানে আমি এটাকে একটুখানি মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার পর এই যে দানা দেখতে পাচ্ছ, এটা এলাচ আর কি। এলাচকে তোমরা দানাও দিতে পারো আর খোসাটা ছাড়িয়েও দিতে পারো, আমি সবটাই দিয়ে দিয়েছি। দিলেও অসুবিধে নেই, না দিলেও অসুবিধে নেই, শুধু এলাচের দানাগুলো দিতে পারো, খোসাটা বাদ দিয়ে দিতে পারো, তোমাদের নিজেদের প্রয়োজন মতো তোমরা করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। 2 কাপ ময়দা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আরও ভালোভাবে আমি মিক্সড করে নেব। তো দেখো, এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি, দিয়ে এবার এটাকে মিক্সড করব। তো চলো, তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা এই ঘরোয়া পদ্ধতিতে বানানো কেকটার রেসিপিটা বুঝে উঠতে পারবে না। তো দেখো, তারপরে এখানে মিক্সড করার পর তোমাদের বলে দিই, তেলটা তোমরা প্রথমেই দিয়ে দেবে। জানো তো, আমার না তেলটা আমি একদম স্কিপ করে গেছিলাম। তো যেহেতু পরে দিয়েছি তেলটা পরে দিলে কোনো অসুবিধে নেই। অসুবিধে কি জানো তো, মিক্সড করতে খুব প্রবলেম হয়, যার জন্য তেল আর যখন প্রথমে ডিম আর চিনি দিয়ে মিক্সড করছিলাম, তখনই তেল দিয়ে মিক্সড করে নিলে এই প্রবলেমটা আর পড়তে হয় না আর কি। এতটা ভালোভাবে করতে হয় না, কষ্ট করতে হয় না আর কি। যখন সব মাখানোর পর তেল দেওয়া হয় না, তো ওটা হড়কে যায়, একটু খুব একটু অসুবিধে হয় আর কি।
তো তারপরে এখানে দুধ দিয়ে দিয়েছি। তো দুধ দেওয়ার পরে দেখো এখানে মিক্সড করে নিয়েছি, সে এরকম একটা থিকনেস আসবে। তোমরা ঠিকঠাক মানে কেমন থিকনেসটা আসবে, মানে খুব মোটাও নয় আর একদম খুব পাতলাও নয়, কেমন থিকনেসটা আমি তোমাদের দেখিয়ে দেবো নিশ্চয়ই। দেখে নাও কীরকম থিকনেসটা এসছে, ঠিক এইরকম একটা থিকনেস আসবে। তো দেখো এখানে পুরো ভিডিওটা তোমরা দেখো এইরকম একটা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডাটা খুব সামান্য তোমরা দেবে, বেশি দেবে না কিন্তু, জাস্ট দু চিমটির মতো দিয়ে দেবে, একদম অল্প করে বেকিং সোডা। আর তারপরে আমি দিয়ে দেবো এখানে হচ্ছে বেকিং পাউডার। তো বেকিং পাউডার আমি কতটা দেবো তোমাদের বলে দিই। বেকিং পাউডার দেবো ছোটো চামচের 1 চামচের কম, কিন্তু বেশি কিন্তু দেবো না, ঠিক আছে। দেখে নাও ছোটো চামচের 1 চামচের কম দিয়ে দিলাম বেকিং পাউডার। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব, ঠিক আছে। তো চামচে লেগেছিলো বলে আমি ঝেড়ে নিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। তো দেখো এটাকে দেখো ঠিক এইরকম থিকনেস আসবে। তোমাদের বলেছিলাম যে থিকটা দেখিয়ে দেবো, একদম মোটা নয় আর একদম পাতলা নয়, ঠিক এরকম মাঝামাঝি একটা থিকনেস আসবে। তো দেখবে তোমরা যখন মাখাবে না, তোমরা মিক্সড করবে বুঝতেই পারবে এরকম একটা থিকনেস আসবে। তো যখন দেখবে হয়ে গেছে, তখন ঠিকটা হয়ে গেছে, তখন তোমরা একটা কড়াই চাপিয়ে দেবে গ্যাসে, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে দেবে। দিয়ে একটা তোমরা এরকম একটা বসিয়ে দেবে গ্যাসে, স্টিলের, যদি মানে স্টিলেরই সবার কি যে বসিয়ে দেবে গ্যাসে একটা। তো গ্যাসে বসিয়ে দেওয়ার পর তোমরা এটাকে একটুখানি গরম হতে দেবে, ঠিক আছে। তো গরম হতে দেবে। আর এদিকে যাতে তোমরা কেকটা বসাবে সেই বাসনে একটুখানি সেই বাসনটাকেও আগে একটু গরম করে নিতে হবে। তো দেখো এখানে আমি যাতে কেকটা করব, তো সেই বাসনটা আমি এতে দেব। তো বাটিটা জামবাটিটা দিয়েছি, তো এতে দিয়ে দেব হচ্ছে, এটা গরম করে নেব। প্রথমে আমি গরম করতে আর কি চাপিয়ে দিয়েছি গ্যাসটা কমিয়ে। তো দেখে নাও এখানে গরম হচ্ছে। তো বাটিটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল। বাটিটা গরম হচ্ছে, বাটিটা গরম হয়ে যাক, তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। তো বাটিটা এখানে গরম হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে তেল দিয়ে ভালোভাবে ধারগুলোকে মাখিয়ে নেব। তো এখানে তেল দিয়ে আমার মাখানো হয়ে গেছে। তেল দিয়ে আমি পুরো মানে বাটির পুরো একদম ধার পর্যন্ত, একদম নিচ থেকে ওর মানে পুরো বাটিটায় একদম তেলে মাখিয়ে দিয়েছি, কারণ কেকটা ফুলে উঠবে, যাতে ভালোভাবে কেকটা মানে যখন কেকটা হয়ে যাবে যাতে উঠতে সুবিধে হয়, তার জন্য গরমেই কিন্তু তোমরা দেবে। গরম মানে বাটিটা গরম হলে তবেই তাতে তেল দেবে, তাহলে সেটা ভালো হবে কেকটা। তো এখানে আমি হয়ে যাবার পর দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এখানে দেখো মিশ্রণটা ঢেলে দিয়েছি। তো মিশ্রণটা ঢেলে দেওয়ার পর এরকম একটা হয়ে গেছে। তো এটাকে না একটু ড্যাব ড্যাব করে নেবে, যাতে ভেতরে যে বাবলসগুলো আছে বাবলসগুলো মানে বেরিয়ে যায়, তাহলে দেখবে কেকটা ভালোই হবে, না হলে ফুলবে না। তো আমি এখানে ড্যাব ড্যাব করে নিয়ে তারপরে আমি এটাকে কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডের ওপরে আর কি চাপিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে দেবো, দিয়ে এটাকে 8 ঘন্টার পর এটাকে খুলে দেখবো হয়েছে কি না। যদি না হয় প্রথমে তোমরা ছুরি দিয়েও ওটাকে ভেতরে বা টুথপিক দিয়েও ভেতরে ফুটিয়ে দেখবে যে ছুরির গায়ে লেগে আছে কিনা, কিংবা টুথপিকের গায়ে লেগে আছে না কেন। যদি লেগে থাকে তাহলে ভাববে যে কেকটা কিন্তু তোমার হয়নি, তাহলে আরও 10 মিনিট টাইম দেবে। আর যদি দেখো যে ছুরি কিংবা টুথপিকের গায়ে লেগে নেই, তাহলে ভাববে যে তোমার কেক পুরো কমপ্লিট। তো দেখো এখানে আমার কেকটা হতে প্রায় 40 থেকে 45 মিনিট লেগে গিয়েছিল। তো কেকটা এখানে দেখো আমার পুরো রেডি, একদম দেখেছো কতটা কি সুন্দর ফুলেছে। তো দেখো কি সুন্দর কেকটা ফুলেছে, কেকটা কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরা এখানে দেখে নাও ভিডিওটা, কেকটা খুবই, এই যে দেখো আমার হাতে জমে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার চ্যানেলটা ভালো থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।